হ্যাঁ, বেশিরভাগই তো গুড, সবাই তো পাইছে। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন, এই সাজেশনটা আপনাদের সাপোর্ট টিচারের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন কালকে কল দিয়ে, ঠিক আছে? যেহেতু আমি আপনাদের সাপোর্ট টিচার না, আপনাদের পার্সোনাল সাপোর্ট টিচারকে কল দিবেন, দেখবেন যে বলে দিবে, ঠিক আছে? দেখেন, এখান থেকে আমি কি করছি, আপনাদের যে ক্যালোরিমিটার, এ দেখেন, এই যে ক্যালোরিমিটার, এটা কিন্তু আপনাদের দেখানো, আমি কিন্তু কনসেপ্ট বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তারপরে কত, একটু খেয়াল করেন। এবারে এখানে এই দেখেন, এই যে ম্যাথটা, যে ম্যাথটা আমরা কি প্রথমে শুরু করলাম, এটা কিন্তু দেখাই দিছি, হ্যাঁ? তারপর দেখেন, এই যে সবচেয়ে বড় ম্যাথটা যেটা করতেছিলাম, এই যে এখানে যে কৌ রচনামূলক একটা প্রশ্ন, দেখেন এটা কিন্তু দেখানো শেষ। এই যে সম্পর্ক স্থাপন যেটা দেখাইছিলাম, কত 6 আলফা যেটা দেখালাম, ঠিক আছে, ওটা শেষ। তারপর দেখেন এই যে এখানে, এগুলো সবগুলো পড়বেন, হ্যাঁ, একটা বাদ দিবেন, এগুলো সব সব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বাদ মানে একটা প্রশ্ন বাদ দিবেন না, কষ্ট করে যে কদিন আছে সময় পড়ে যাবেন, ঠিক আছে? তারপরে যে দেখেন পিবি গামা, এই যে এটা কিন্তু আপনাদের দেখানো রয়েছে, কিন্তু আপনারা পারেন। এই যে সিপি মানে সিবি ভাগ আর, এটা আপনার করে যাবেন, ঠিক আছে? এটা অনেক সহজ। তারপর দেখেন এই যে ইঞ্জিনের দক্ষতা, এই যে দেখাছিলাম যে এটা ইকুয়াল টু কত, 1 - T1 বা কত T2, এটাই কিন্তু, হ্যাঁ, এটাই কিন্তু এখানে দেখাইছিলাম। তারপর দেখেন একটা কার্নোট ইঞ্জিনের দক্ষতা, এই যে যেটা আমি করে দিলাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এটা করে ফেলবেন। তারপর দেখেন এখান থেকে যে কুলম্ব কাকে বলে, ফ্যারাডের সংজ্ঞাটা পড়বেন। তারপরে আহ ধারকত্ব কি জিনিস, বিভব, এগুলো মোটামুটি সব আছে, আপনাদের সাপোর্ট টিচারকে বলে এটা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এরপরে দেখেন এখান থেকে চুম্বক পদার্থ নিয়ে কিছু আলোচনা আছে, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, প্যারাচুম্বক, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? এগুলো পড়বেন, বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে দর্পণ কাকে বলে, ফোকাস দূরত্ব আছে, আলোর প্রতিফলন বিষয়গুলো আছে, এদের আপনারা চিন্তা করেন কি, যে একদম শর্ট সাজেশন, 50-60টা প্রশ্ন পড়বো, পড়ে আমরা কি করব, পাস করে দেবো। ভাই, পড়াশোনা কিন্তু এত সহজ জিনিস না, এটা আপনাদের বুঝতে হবে। একদিনে আপনারা যদি পাস করেন, তাহলে কি জন্য আপনারা পড়াশোনা করতে আসছেন? এটা তো এবার ফাইজলামি ছাড়া কিচ্ছু না, ঠিক আছে? একদম ফাইজলামি করা। সারা বছর পড়া নাই, পরীক্ষার আগে এসে 50টা 52টা প্রশ্ন দিয়ে পাস করে যাবে, এটা কেন? আপনি আসলে শুরু থেকে পড়ানো শুরু করেন। এখানে দেখেন, আপনার এক একটা অধ্যায়ে এমসিকিউ থাকে সংক্ষিপ্ত, কমপক্ষে কতগুলো থাকে, 60-70টা করে থাকে, সেখানে আপনাকে 6টা দেওয়া হয়েছে, মানে আপনি কি 10 ভাগের 1 ভাগ দেওয়া হচ্ছে। তারপরেও অনেকে বলে কি এটা নাকি অনেক বড় সাজেশন। আপনাদেরকে আর কি করা যায়, মানে আমি বুঝি না যে আসলে মানুষের কিন্তু এত ন্যারো মাইন্ডের বা এত ছোট কেমনে হয়, ঠিক আছে? এগুলো একদম মানে সিলি বিষয়গুলা। তারপর দেখেন এই যে একটা প্রমাণ করে দিলাম, এই যে 1 ভাগ করে দিচ্ছি। তারপরে যদি এই ম্যাটটা করা উচিত ছিল যদিও, যে -2D ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব এত হলে লেন্সটা উত্তল না অবতল, এটা আপনার একটু, হ্যাঁ। তারপরে যে এই ফর্মুলাটা একটু দেখে যাবেন, যে বিচ্যুতির ফর্মুলা করে যাবেন, এত করে তারপরে এই অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, যে ভৌতালোক বিজ্ঞান, এটা আপনারা পুরাই আর কি দুই একটা অতি সংক্ষিপ্ত পড়তে পারেন, বাকিগুলো সব বাদ, দরকার নাই পড়ার এখান থেকে, ঠিক আছে? আলোর তড়িৎ ক্রিয়াকে আপনারা সর্বোচ্চ কি করতে পারেন, এখান থেকে এমসিকিউ গুলো দুই একটা পড়ে যাবেন। আর এখান থেকে কি করবেন, এই যে আইনস্টাইনের যে একটা এটা প্রতিপাদন, এটা আমরা করতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে সময় হবে না এত, ঠিক আছে, জন্য আর করি নাই। আচ্ছা, এখানে পরমাণু গঠন থেকে পড়ার দরকার নাই, এটা ওইরকম ইম্পর্টেন্ট না, জাস্ট দুই একটা পরমাণু কাকে বলে এগুলো একটু দেখে যাবেন, এখানে আলাদাভাবে কিছু করার দরকার নাই, ঠিক আছে? এরপর দেখেন এই যে অর্ধায়ু, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি অর্ধায়ু, এটা ভালো করে পড়বেন। ক্ষয় সূত্র যেটা একটু আগে লিখে দিলাম, যে এন ইকুয়াল টু কত, N0 E মাইনাস গামা, এটা তো লিখে দিলাম, তাই না? তারপর দেখেন তেজস্ক্রিয় সূত্র প্রতিপাদন, মানে এই যে অর্ধায়ু 4 দিন, ক্ষয় ধ্রুবক কত, ক্ষয় ধ্রুবক বলতে তো কি বোঝাচ্ছে, এই যে গামার মানটা বের করতে বলতেছে, অর্থাৎ এই যে টি ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, দেখেন এখানে অর্ধায়ু 4 দিন দেওয়া আছে না, এটা করে দিই। অর্ধায়ু কত লেখা যায় এটা, দেখেন এটা কি লেখা যায়, যে টি হাফ, এটা করলে কি লিখতে পারি, 0.693 কত গামা। এখানে অর্ধায়ের মান কিন্তু দেওয়া আছে কত, 4 দিন, 4টা এখানে বসাই দিলে পরে আপনি এখানে গামার মানটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন। এরপর দেখেন এই যে এখানে কৃষ্ণকায়া, এগুলো একটু দেখবেন, এমসিকিউ গুলো, মানে এমসিকিউ বলতে কি, মানে অতি সংক্ষেপে একটু দেখে যাবেন, আপেক্ষিক তত্ত্বটা দেখে যাবেন। এই যে ইকুয়াল টু MC স্কোয়ার, ঠিক আছে, এটা অনেক বড় একটা ফর্মুলা,
যারা প্র্যাকটিস করছে তারাই করতে পারবেন পরীক্ষাতে। হ্যাঁ, যদি কেউ করে না থাকেন তাহলে এটার করা দরকার না, এটার করা দরকার না। যারা করছেন তাদের প্র্যাকটিস থাকলে আপনারা করে আসতে পারবেন, ঠিক আছে? হুট করে আপনি করতে গেলে আপনার সময় কিল হবে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি দেখেন আমাদের আজকের ক্লাস সাজেশন। আপনাদের কি কোনো আর কিছু বলার আছে বলেন তো একটু দেখি কমেন্টে। ওকে, আচ্ছা, আপনার কথা বলার পারমিশন দিই, একটু বলেন দেখি। হ্যাঁ, আপনাদের আপনাদের দেখেন দিয়েছি। তাদেরকে আপনি কি করবেন তারা কি পরামর্শ দেন?